আসসালামু আলাইকুম। অপসরাজ হাই এন্ড ফুড রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। 1 পাউন্ডের দোতলা তিনতলা কেক তো এখন খুব ট্রেন্ডি, তাই না? খুব ভাইরাল। তো আজকে আমি আপনাদের 1 পাউন্ডের দোতলা একটি কেক ডেকোরেশন করে দেখাবো। এই কেকটি আমি 3 ডিম দিয়ে তৈরি করেছি। আপনারা যদি চান এটার ফুল একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি দোতলা কেকের একটি ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা মূলত আমার একজন ক্লায়েন্ট আমার কাছে অর্ডার করেছিল যে 1 পাউন্ডের মধ্যে দোতলা একটি কেক তৈরি করে দেওয়ার জন্য। তো উনি আমাকে বলেছিল খুব অল্প ক্রিম দিয়ে কেকটা তৈরি করার জন্য। তো প্রথমে আমি একটি স্লাইস দিয়ে চকলেট গানাশ দিয়ে নিচ্ছি এবং ভ্যানিলা হুইপ ক্রিম দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি। পরবর্তী লেয়ারটাও আমি সেরকম করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর খুব অল্প পরিমাণে আমি হুইপ ক্রিম ব্যবহার করছি। তো আমাদের প্রথম যেই তালাটা ছিল সেটার আমি শেষ স্লাইস দিয়ে আবার হুইপ ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। এটা ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ। তো কিছুক্ষণ ফ্রিজ করে নিলে এই কেকটা পরবর্তীতে ডেকোরেশন করতে অনেক ইজি হবে, আর এরকম কেকের গুঁড়া উঠবে না, যাতে কেকের ডেকোরেশন করার পরে দেখতে অসুন্দর হয়ে যায়। তো অবশ্যই ক্রাম কোট করার চেষ্টা করবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন। তো আমি চেষ্টা করি আমি যতটুকু পারি আপনাদের সাথে অতটুকুই শেয়ার করার জন্য। তো এটা আমি শখের বশে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কিছু ভুল ত্রুটি হলে আপনারা সেটা ক্ষমার চোখে দেখবেন, আর কোনো ভুল হলে আমাকে কমেন্ট সেকশনেও আপনারা জানাতে পারেন। আর আমার ফেসবুক পেজটাও আপনারা একটি লাইক দিয়ে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন। তো এখন আমাদের দোতলা কেকের উপরে যেই ছোট কেকটা থাকবে সেটা আমি এরকম স্লাইস করে নিচ্ছি। দেখুন কিভাবে কেটে আমি সমান করে নিচ্ছি। ছোট ছোট 3টা স্লাইস করে নিয়েছি। এখন আবার সেই আগের কেকটার মতোই চকলেট গানাশ আর হুইপ ক্রিম দিয়ে কোট করে নিব। এইটা করা খুবই ভালো লাগছিল আমার, কারণ এত ছোট একটা কেক একবার প্যালেট নাইফ ঘোরালেই কেকটা স্প্রেড হয়ে যেত। তো আমার খুব ভালো লেগেছে এই কেকটা তৈরি করার জন্য। তো পরবর্তীতে আমি আমাদের শেষ লেয়ারটা দিয়ে নিয়েছি এবং এটা দিয়ে আমি চকলেটের কোট আর হুইপ ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে এই কেকটাকে কোটিং করে নিয়েছি। এই অবস্থায় একটু সাবধানে করতে হবে, কারণ যেহেতু ছোট কেক একটু এদিক ওদিক হলেই কেকের ডেকোরেশনটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি ছোট যে কেকটা আছে সেটা খুব আলতোভাবে বসিয়ে দিলাম বড় কেকটার উপরে। আপনারা চাইলে এর ভিতরে একটি পাইপ ঢুকিয়ে দিতে পারেন। আমার কেকটা খুব ছোট ছিল, এজন্য আমি আর পাইপ ব্যবহার করিনি। আর আপনারা হয়তো খেয়াল করলে বুঝবেন আমি বড় কেকটার একটু এক সাইড থেকে ছোট কেকটা ব্যবহার করেছি। এক্ষেত্রে আমার যদি বড় কেকটার থেকে ছোট কেকটা আরও বেশি ছোট হতো তাহলে কেকটা দেখতে আরও সুন্দর হতো, যেটা আমি পরবর্তীতে বুঝেছিলাম। আর আমি যেহেতু 1 পাউন্ডের দোতলা কেক ফার্স্ট তৈরি করলাম, তাই ফার্স্টেই আমার একদম পারফেক্ট সাইজটা হয়নি, এটা আমি নিজেও বুঝতে পেরেছিলাম। তো এখন আমি খুব সিম্পলভাবে ডেকোরেশনটা করছি। যেহেতু 1 পাউন্ডের মধ্যে আমার এই কেকটা তৈরি করে ফেলতে হবে, সেহেতু খুব বেশি ক্রিম ব্যবহার করলে কেকের থেকে অনেক বেশি ওয়েট হয়ে যাবে, আর তখন কেকটা খেতেও ভালো লাগবে না। তো এখন আমি দেখতেই পাচ্ছেন 6B ছোট 6B নজল দিয়ে ডেকোরেশন করে দিলাম, আর মাঝখানে আমি M1 নজল দিয়ে এরকম ফুলের মতো তৈরি করে দিলাম। তো এখন দেখুন আমি একটু অন্যরকম গোলাপের মতো তৈরি করছি। সচরাচর এই ফুলটা অনেকেই তৈরি করে না, তো এই ফুলটা অনেক বেশি সুন্দর লাগে। আমি রোজ নজল দিয়েই ফুলটা তৈরি করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি ফুলটা বসিয়ে দিব। খুব সহজ একটি ডেকোরেশন আমি করেছি, এটা যারা নতুন কেক তৈরি করছেন তারাও পারবেন। আমি বেসিক্যালি কোনো কেকের কোর্স করিনি, আমি নিজেই আস্তে আস্তে কেক বানানো শিখেছি, আর এখন আলহামদুলিল্লাহ আমি অনেক কেক সেলও করি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।